আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এতদিন আপনাদেরকে যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো ছিল বেসিক্যালি অ্যাডভান্স এবং বেসিক ক্লাস। তো সেগুলো ছিল বীজগণিতের। আজকে আপনাদের একটা নতুন অধ্যায় নিয়ে আসলাম, সেটা হচ্ছে পরিসংখ্যান। সো ক্লাস 6 to 10 এর মধ্যে যতগুলা পরিসংখ্যান রয়েছে, যতগুলা পরিসংখ্যানের অঙ্ক আছে সবগুলো আপনারা পারবেন। অবশ্যই আমি এটা 10 থেকে 12টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ পরিসংখ্যান আপনাদের বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা একটি ক্লাসও মিস করবেন না। সো আপনারা যদি এই 10 থেকে 12টা ক্লাস যদি খুব মনোযোগ দিয়ে আপনারা করেন, তাহলে অবশ্যই আপনারা এই পরিসংখ্যান সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। পরিসংখ্যান আসলে কিভাবে করে, পরিসংখ্যানের এক একটি অঙ্ক কিভাবে করতে হয়, তো সম্পূর্ণ আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দিব। অবশ্যই আমি প্রতিদিন একটি একটি করে ক্লাস আপনাদের দিয়ে যাব। সো এখানে কয়েকটি বেসিক্যালি অঙ্ক যদি আপনারা জানতে পারেন, ক্লাস 6-এ পড়েন বা 7-এ পড়েন বা 9-এ পড়েন বা 10-এ পড়েন, যে কোনো ক্লাসে পড়েন না কেন মাধ্যমিকে, অবশ্যই আপনারা এই পরিসংখ্যানের 10 থেকে 12টা ক্লাস যদি করে নিতে পারেন, একটা কোর্স যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি এই পরিসংখ্যানে 10-এ 10 পরীক্ষার মধ্যে তুলতে পারেন। হয়তো অনেকে আছে স্কুলে গিয়ে প্রাইভেট পড়তেছেন বা ঘরে টিচার গিয়ে প্রাইভেট পড়তেছেন, কিন্তু হয়তো অঙ্ক বুঝতে পারছেন না, বা এই পরিসংখ্যানটা অধ্যায় নিয়ে আপনাদের হয়তো কোনো সমস্যা থাকতে পারে। অবশ্যই আমি এখানে ফ্রিলি করাচ্ছি। আর আপনাদের হয়তো প্রাইভেট টিচার হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনাদের পড়িয়েছে, হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা পর কিন্তু আপনারা আর ক্লাসটি করতে পারছেন না। সো এখানে যদি আপনারা একবার না বুঝলে কিন্তু দ্বিতীয়বারও করতে পারেন। তো ক্লাসটি প্লে করে করে আপনারা যতবার ইচ্ছা ততবার করতে পারেন। সো বন্ধুরা, আজ আমরা একটা পরিসংখ্যানের অঙ্ক নিব। অবশ্যই একটি পরিসংখ্যানের প্রশ্ন নিব। প্রথমে প্রশ্নটি দিয়ে আমরা সম্পূর্ণ একটা পরিসংখ্যানের ক্রমোজ্জিত গণসংখ্যা নির্ণয় করব। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের বোর্ডে। আমরা প্রথমে একটা এখানে এখানে আমরা লিখেছি পরিসংখ্যান। সো আমরা এখন একটা প্রশ্ন নিচ্ছি। সাপোজ একটা আমরা প্রশ্ন নিচ্ছি, শ্রেণীব্যাপ্তি লিখতেছি এখানে, আর এখানে লিখতেছি গণসংখ্যা। তো আমরা এখন নিব 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আমরা এতটুকু একটা প্রশ্ন নিয়েছি এখানে। তো আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তো আমরা এখানে গণসংখ্যা একটা লিখে দিব আন্দাজ করে, 3, 4, 7, 2। তো আমরা একটা গণসংখ্যা লিখেছি। এটা অবশ্যই প্রশ্ন। সাপোজ আমি একটা প্রশ্ন নিয়েছি, অবশ্যই আপনাদের পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্ন অনুযায়ী আপনারা কিন্তু করবেন। তো আমি অবশ্যই এই প্রশ্নটা এই রিমের যত অঙ্ক আছে আপনারা কিন্তু করতে পারেন। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে আমি একটা প্রশ্ন লিখেছি। সো এখন আমি করব ক্রমোজ্জিত গণসংখ্যা। প্রশ্নটা এখানে লিখতেছি আমরা 1 নাম্বার দিয়ে। ক্রমোজ্জিত গণসংখ্যা। আমরা আজকে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে এই অঙ্কটা যদি খেয়াল করেন, তাহলে অবশ্যই অনেক পরীক্ষায় দেখা যায় এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলে। সো আপনারা অবশ্যই পরীক্ষার মধ্যে 2-এ 2 তুলতে পারবেন। তো আমি অবশ্যই এই পরিসংখ্যার মধ্যে কিভাবে 10-এ 10 তুলতে পারবেন সে সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিয়ে দিব। অবশ্যই সেই অঙ্কগুলো যদি আপনারা প্রতিদিন সিরিয়াল অনুযায়ী করেন, তাহলে কিন্তু আপনারা এই পরিসংখ্যানের মধ্যে 10-এ 10 তোলা আপনাদের কোনো ব্যাপারই না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা 10-এ 10 তুলতে পারবেন, যদি আমার এই প্রত্যেকটা ক্লাস আপনারা করেন। যদি 10-এ 10 তুলতে না পারেন, তাহলে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনারা চলে যেতে পারেন। তো আজকে আমি একটা প্রশ্ন নিয়েছি, এটা তো আমি এখন এখানে গড় কয়টা আছে সেটা গুনবো, একটু কাউন্ট করে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা গড় হয়েছে। আমি এখানে 5টা গড় লিখে দিব সরাসরি। 1 2 3 4 5, 5টা গড় নিয়ে নিয়েছি। শ্রেণীব্যাপ্তির জন্য এটা, গণসংখ্যার জন্য এটা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার জন্য এটা। তো আমরা 3টা গড় নিয়েছি। আমরা প্রথমে লিখব শ্রেণীব্যাপ্তি,
তারপর লিখব গণসংখ্যা, তারপর লিখব আমরা ক্রমযোজিত গণসংখ্যা। তো আপনারা অবশ্যই একটু গড়টা একটু বড় করে আঁকবেন, এতটুকু পর্যন্ত আঁকলে হয়তো আপনাদের সম্পূর্ণ লেখাটা লিখতে পারবেন, কিন্তু আমি ছোট করে এঁকেছি বিধায় আমি সম্পূর্ণ লিখতে পারছি না। তাহলে এখন আমরা লিখব শ্রেণী ব্যক্তি আছে 10 থেকে 20, 20 থেকে 30, এখান থেকে দেখে দেখে আপনারা এখানে তুলবেন 30 থেকে 40, 40 থেকে 50, এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। তারপর এখন আমরা লিখব গণসংখ্যা আছে আমাদের প্রথমে আছে 3, তারপর আছে 4, তারপর আছে 7, তারপর আছে 2। সো এতটুকু আপনারা কিন্তু প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলতে পারবেন। অবশ্যই এই প্রশ্নটা পরীক্ষার মধ্যেও থাকবে, যদি আপনারা বই খুলে দেখেন তাহলে বইয়ের মধ্যে এই রিলেটেড প্রশ্নগুলো পাবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে দেখে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা সম্পূর্ণ লিখে ফেলেছেন। এখন আপনারা অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। আর অবশ্যই আপনারা এটা আপনাদের নোট খাতায় বা আপনারা যে খাতায় অঙ্ক করেন সেই খাতার মধ্যে এই অঙ্কগুলো তুলে রাখবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং যদি কোনো একদিন নিয়মটা ভুলে যান তাহলে ওই নোট খাতা থেকে আপনারা দেখে নিলে হয়ে যাবে। তো এখন আমরা প্রথমে এখান থেকে দেখে দেখে 3টা লিখে ফেলবো। তো প্রথমে 3 আর 3-এর সাথে আমরা 4 যোগ করে দিব, এটা যেহেতু আমরা ক্রমযোজিত করতেছি, ঠিক আছে। 3-এর সাথে আমরা 4 যোগ করে দিয়েছি, 3-এর সাথে যদি আমরা 4 যোগ করে দিই তাহলে হবে 7, 7-এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই তাহলে হচ্ছে 14, 14-এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে হচ্ছে 16। মোট এখন যদি আমরা এটা যোগ করে দিই সবগুলা 3-এর সাথে 10, 10 এবং 14, 24, 24 এবং 16-র মধ্যে 24 এবং 16 হচ্ছে আমাদের 40। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কিভাবে আসলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। সো অবশ্যই আমি এখানে সবগুলো অঙ্ক, যে পরিসংখ্যানের সবগুলো অঙ্ক স্টেপ বাই স্টেপ করাবো। সো অলরেডি হয়ে গেছে, এটা 7 মিনিট প্লাস হয়ে গেছে। আমি আর ভিডিওটা লং করব না। সো অবশ্যই আর কোনো অঙ্ক এখানে অ্যাড করছি না, শুধু একটা ক্লাস আপনাদের করাবো। অঙ্কটা কিন্তু অনেক ছোট এবং ব্যাপারটা হচ্ছে অনেক বড়। অবশ্যই বুঝতে হবে আপনাদের, একটি অঙ্ক এক নিয়মের হয়ে থাকে। তো অবশ্যই আমি আপনাদের পরিসংখ্যানের সম্পূর্ণ অঙ্কগুলা আমি অবশ্যই ক্লাস 1 থেকে প্রায় 10 থেকে 12টা বা 15টা পর্যন্ত হতে পারে, আমি এই 15টা অঙ্কের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিসংখ্যানের যত নিয়ম আছে সবগুলা নিয়ে আসবো, এবং আপনারা ইজিলি পরীক্ষার মধ্যে 10-এ 10 তুলতে পারবেন। আর যদি তুলতে না পারেন, আপনারা অঙ্ক বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন, নো প্রবলেম। অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে পরিসংখ্যানটা এত সহজে করা যায়। সো যদি আগে কেউ আমি বুঝিয়েছি কিনা জানি না এরকম সহজ করে, কিন্তু আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা প্রতিটি ক্লাস খুব মনোযোগ দিয়ে করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।